তাদেরও মেনে নিতে হবে। এদের অবজ্ঞা করার কথা বলা হচ্ছে না, এদেরও সমস্ত এটা রক্ষা করা হচ্ছে। এদের প্রতি কর্তব্য নির্ণয় করা হয়েছে। সেখানে তো সকলের সব কর্তব্য নির্ণয় করা হলো। সন্তানের কর্তব্য নির্ণয় করা হলো, মা বাপের কর্তব্য নির্ণয় করা হলো, গুরুর কর্তব্য ক্রমশ উপরে উঠছে, গুরুর কর্তব্য নির্ণয় করছে। বলছেন এমন যদি কোনো গুরু থাকেন, তিনি যদি শুধু বলেন আমাকে দাও দাও দাও, আমি খাবো, আমি করবো, আমার ছেলে মেয়ে খাবে, সেই গুরু না। দরকার ওর সঙ্গে সম্পর্ক রেখো না। কেন? সেই গুরু বলে দিচ্ছেন আমার কথা শোন, আমি আস্তিকই হই আর নাস্তিকই হই, আমার কথা শোন। উল্টো পাল্টা বলে দিচ্ছেন তিনি। তখন আমি যদি আস্তিক হই, আমার যদি ভগবানের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে আমাকে মানো। আর যদি আমি তা না মানি, তার মানতে হবে না আমাকে। ইনি ঠিক লোক, সচ্চা লোক। কিন্তু যে গার্জিয়ান বলছেন আমার কথা শোন, কিন্তু তিনি নিজে কোনো নীতি আদর্শ পালন করেন, আমি সে গার্জিয়ানের কথা শুনতে পারবো কিনা ঠিক এ নিয়ে আলোচনা রয়েছে ভাগবত। যে গার্জিয়ান নিজে অহংকার করছেন, আমার কথা শোন, আমার কথা পালন কর, মা বাপের সেবা করলে সব হয়ে যাবে, ভগবান ঠাকুর টুকু কিচ্ছু না, বাদ দেবে, মা বাপের কথা শোনা হবে না। এও বলা আছে, এও ডিসিপ্লিন, এইসব হায়ার ডিসিপ্লিন ক্রমশ সবগুলো বলা আছে। অন্যান্য শাস্ত্রতে বলা আছে, ভাগবতের বিচার তো অনেক উন্নত বিচার, ভাগবতের বিচার বুঝবে কে? এক জায়গায় ওই ধর্মতত্ত্ব আলোচনা করতে গিয়ে সেখানে বলা হলো, দেখুন এমনি এ কথা সাধারণ কথায় বলা হয়, যাহা নাহি বেদে তাহা নাহি পৃথিবীতে, একটা কথা বলা হয়। তারপরে দ্বিতীয়ভাবে বলা হয়, যাহা নাহি গীতায় তাহা নেই পৃথিবীতে। শেষ কথা বলা হয়, যাহা নাহি ভাগবতে তাহা নেই পৃথিবীতে। এগুলো তো ভয়ঙ্কর কথা। কি বলেন, এত অহংকারী কেন আপনারা? এরকম কথা বলছেন? বলে আমরা অহংকারী নিয়ে তো ভগবানই নির্ণয় করে রেখেছেন, আমরা তো কোনো অহংকার প্রকাশ করছি না। যাহা নেই ভাগবতে তাহা নেই পৃথিবীতে, তার মানে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, অন্যান্য শাস্ত্র সব, রামায়ণ, মহাভারত, সমস্ত শাস্ত্রের তাৎপর্য এই ভাগবতের মধ্যে ভরে দেওয়া আছে। এনসাইক্লোপিডিয়া, যেমন বাইরের লোকদের পক্ষে যেমন কি আছে বইয়াখানা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আছে না, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একখানা বই আছে, সমস্ত পৃথিবীর ইতিহাস। আর এই যে ভাগবত, এর সমস্ত এই এক পৃথিবীর ইতিহাস না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস এই এনসাইক্লোপিডিয়া ভাগবতে আছে। সেই কথা বলছি। এক জায়গায় বলা হলো বিদ্যা ভাগবতাবধি, বলা হলো না? যদি কেউ মেরিটওয়ালা লোক আছেন, খুব ইন্টেলেকচুয়াল জ্ঞান একজন, তার বাহাদুরি কোথায়? তিনি ভাগবত কতটা বুঝতে পারছেন, তিনি ভাগবতের বিচার কতটুকু নিতে পারছেন। বোঝাবুঝির কথাটা ঠিক নয়, নাওয়া সেটা আবার কিরকম, সেটা প্র্যাকটিক্যাল কি। বহু ইন্টেলেকচুয়াল জায়ান্ট বসে আছেন এই পৃথিবীতে, তারা অনেক বিষয়ে আলোচনা করেন, বহু বিষয় নিয়ে তারা ঘাটাঘাটি করেন, ওটা বড় কথা নয়। স্পিরিচুয়াল সাইডে ওটা বড় কথা হলো না। আমি অনেক কিছু পড়লাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, বড় কথা না। তাহলে ইউ মাস্ট বি প্র্যাকটিক্যাল। শাস্ত্রে যা উপদেশ নির্দেশ আমরা পড়বো, শুনবো, জানবো, সে সবগুলো আমার নিজের জীবনে আচরণ করতে শিখতে হবে। এই কথা শাস্ত্রের উক্তি, ফাইনাল কথা। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। শাস্ত্রে যেসব উপদেশ নির্দেশ আছে
শাস্ত্রে যে সমস্ত ডিসিপ্লিনের কথা আছে, শাস্ত্রে যত বিধিনিষেধের কথা আছে, যত তত্ত্ব সিদ্ধান্তের কথা আছে, সবগুলো নিয়ে যিনি নিজের জীবনে চলতে পারেন তিনি হলেন খাঁটি খাঁটি মানুষ, এই কথা বলা হয়। তাহলে উই মাস্ট বি প্র্যাকটিক্যাল ইন অল রেসপেক্ট, এইটাই হলো বড় কথা। আমরা শ্রেষ্ঠ এতে যদি থাকতে চাই, দাঁড়াতে চাই, তাহলে আমাদের নিজেদের জীবনটাই হবে মেশিনের মতো, শাস্ত্রানুসারে সুগঠিত। এমন কথা, শাস্ত্রে যেটা ভালো বলছেন সেটাকে আমরা নেব, গ্রহণ করব, শাস্ত্রে যেটা খারাপ বলছেন ওটা আমরাকে ছেড়ে দেবো। আমরা এটাই আমাদের প্রতীক। ঠিক ওই কথাগুলো বলছেন। শাস্ত্রীয় বিচার যিনি যতটা তার জীবনে নিজে প্র্যাকটিক্যাল ফিল্ডে মেনে চলতে পারছেন তিনি ততটাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কথা এইভাবে শাস্ত্রে বলা হয়নি, শ্রেষ্ঠত্বের কথা এইভাবে বলা হয়। ভালো মন্দের যে বিচারটা কিভাবে শুনবো, আমরা মানবো কিভাবে, আমাদের নিজেদের জীবন দিয়ে। শাস্ত্রে যত উপদেশ আছে আমি কি বিচার নেব, এই সব বিচারগুলো আমার জন্যই লেখা হয়েছে, আমার জন্য এই উপদেশগুলো দেওয়া হয়েছে। তাহলে আর কারোর জন্য দেওয়া হয়নি। আর কারোর জন্য দেওয়া হয়েছে কি না হয়েছে আমার দরকার নেই। আই মাস্ট বি প্র্যাকটিক্যাল, এই হলো আমার চিন্তা। এই সবগুলো আমার জন্য দেওয়া হয়েছে। গীতা উপদেশ করা হলো অর্জুনকে লক্ষ্য করে, কৃষ্ণ শ্রীকৃষ্ণ তত্ত্ব দর্শন জগৎকে বিতরণ করলেন। আমি গীতা পড়ছি কেন? এই সমস্ত গীতাটা অর্জুনকে লক্ষ্য করে আমার মতো বোকা হতভাগা শয়তান বদমাইশ আমাকে এই উপদেশ করেছেন। এটা যিনি ভাবতে পারবেন, মনে মনে চিন্তা করতে পারবেন, তিনি হলেন বাস্তব ক্ষেত্রে ভক্ত এবং তত্ত্বদর্শী। এই কথাই শিক্ষা আছে সব জায়গায়। চৈতন্য মহাপ্রভু বললেন, মোরে দেহ দেহ রাত্রা ব্যঞ্জনে, পিঠাপানা দেহ ভক্তগণে। ওই কথাটা তার বলবার কি দরকার ছিল? তিনি তো স্বয়ং ভগবান, তার তো যথেষ্ট দৈন্য আছে, তার তো যথেষ্ট এ ভাব রয়েছে, ভক্তভাব রয়েছে। একজন ভক্তের যা থাকা উচিত, যে সদ্গুণ থাকা দরকার, ভগবানের ভিতর সেটা নিশ্চয়ই আছে। তিনি কেন কথা বলছেন আমাকে লাফড়া ব্যঞ্জন দাও আর পিঠা পানা মিঠাই মন্ডা যা আছে সব বৈষ্ণবগণকে বিতরণ করো? এটা তিনি কেন বলছেন? আমার মতো হতভাগা খুব লোভী, প্রসাদ খাই কিন্তু মিষ্টিতে লোভ বেশি, ভালো ভালো জিনিসে লোভ বেশি, আমার জন্য সাবধান আমাকে করেছেন, অন্যকে সাবধান করে, অন্যকে সাবধান করেছেন হতে পারে, কিন্তু প্রথমেই আমাকে সাবধান করেছেন। যে যত পতিত হয় তব দয়া তত তাই, কথাটা আছে। মানে দেখি পতিত ব্যক্তি না হলে তো ভগবান উদ্ধার করবেন না তাকে। সেজন্য আমি সব থেকে প্রিমিয়াম এই জগতে, আমার মতো এমন কেউ নেই। সুতরাং আমাকে উদ্ধার করবার জন্য দয়াল নিত্যানন্দ প্রভু বসে আছেন, চৈতন্য মহাপ্রভু বসে আছেন, রাধা গোবিন্দ বসে আছেন, সমস্ত ভক্তগণ বসে আছেন। এই চিন্তা তো আমাকে নিতে হবে প্রথমে, অন্য কাকে উপদেশ করা হচ্ছে না, আমাকেই উপদেশ করা হয়েছে। সব শুধু একটা ক্ষেত্রে নয়, তো সব ক্ষেত্রে। মহাপ্রভু বললেন কথা করং আমার কাঙাল ভক্তগণে, আর কথা করং ইয়ার বদলে একেবারে খুব দামি দামি, একেবারে যত দামি দামি এ আছে জিনিস আছে ব্যবহার করছি আমি। মহাপ্রভু বললেন অন্তত রূপ সনাতনের ক্ষেত্রে তারা নিজেরাও বলছেন, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন। কি গো, একটা বৃক্ষতলে আমি যদি 7 দিন থাকি তাহলে সেখানে আমার দখল এসে যায়, সেখানে আবার আমি আমার এই যে বিচার নিয়ে চলছি সেই এটা এসে যায় সেখানে। সেই জন্যে বৃক্ষ পরিবর্তন করছেন, সেই জন্য ওখানে আবার আসক্তি না এসে যায়।
এক এক বৃক্ষতলে এক রাত্রি প্রয়াস। আবার বলছেন শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরি হই। দুটো চানা চিবালেন, কেউ হয়তো দুটো চাল চিবিয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলেন, হয়ে গেল, 24 ঘন্টার কাজ হয়ে গেছে। কি ব্যাপার? তাহলে আমাদের জন্য শিক্ষাটা কি? ওটা কি রূপ সনাতন প্রভুর জন্য ছিল ওটা, ওই ব্যবস্থাটা? এক একদিন এক এক বৃক্ষতলে বৃক্ষতল বদল করছেন কেন? শুষ্ক রুটি চানা চিবায় এটাই বা দরকার হচ্ছে কেন? আমি বলবো ওটা আমাকে শিক্ষার জন্য ওই উপদেশ করা, অন্য কারোর জন্য নেই। 2 ঘন্টা হয়ে গেল, আন্না আর বই গেলে বলতে হবে, ওইখানে বসাবে, পারবে না আগে। 2 ঘন্টা হয়েছে, আর নাকি বিশ্রাম সামান্য, তারপর দিন করেন, যেভাবে সেবা করেন সেরকম সেবা করবেন। তা কথাটা পরিষ্কার হলো না, এটাই উত্তরটা আরো একটু ডিটেলসে জানতে।